হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শখের পক্ষ থেকে আমি সোহাগ বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের প্রফেশনাল ফেসবুক মার্কেটিং আমরা যে কোর্সটা স্টার্ট করেছি সেই কোর্সের আজকে হচ্ছে 8ম ভিডিও এবং অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আমাদের টপিক হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। তো আজকে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার সম্বন্ধে একদম ইন ডেপথ আমরা আলোচনা করব এবং আপনারা আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন একটু বড় হবে, বাট এই ভিডিওটা যদি আপনারা টোটাল দেখেন আপনারা ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো চলুন সরাসরি ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাই। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এমন আপনারা কেউ হয়ে থাকেন যারা যেটা হচ্ছে যে যেহেতু আজকে আমাদের 8ম ভিডিও, এর আগে 7টা ভিডিও এখনো দেখেননি, আপনারা যেটা করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা যেটা হচ্ছে ইউটিউবের চ্যানেলে গিয়ে আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। কারণ হচ্ছে যে আপনারা আগের ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আপনারা যেটা হচ্ছে আমরা যেহেতু একটা কমপ্লিট একটা সিরিজ করার চেষ্টা করছি, তো আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের মিস করা উচিত হবে না। সেই ভিডিওগুলোতে আমি দেখিয়েছি হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ইন ডিটেলস, এরপর দেখিয়েছি যেটা হচ্ছে বাইং টাইপস দেখিয়েছি, এরপর হচ্ছে টোটাল 11টা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্বন্ধে আলোচনা করেছি। তো আশা করছি ওই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। তো আজকে যেই আলোচনা সেটা হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। তো ক্যাম্পেইন স্ট্রাকচারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে হচ্ছে আপনার ক্যাম্পেইন থাকবে। আপনি প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আপনার যে ক্যাম্পেইনের যে স্ট্রাকচারটা যেটা হয় সেটা হচ্ছে প্রথমে ক্যাম্পেইন, তার আন্ডারে থাকে হচ্ছে অ্যাড সেট এবং এই অ্যাড সেটের আন্ডারে থাকে হচ্ছে আপনার অ্যাড। তো আপনি যেটা করতে পারবেন, আপনার যেটা হচ্ছে ফেসবুকে সাধারণত দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট থাকে। একটা হচ্ছে যে আপনার রেগুলার যে অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ম্যানেজ অ্যাডভার্টাইজার, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এই যদি রেগুলার আমাদের যে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকে, রেগুলার অ্যাড অ্যাকাউন্টে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি 5,000 আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, 5,000 আপনি হচ্ছে অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন এবং 5,000 আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তবে এই যেটা হচ্ছে যে একটা আপনার যেটা হচ্ছে একটা অ্যাড সেটের আন্ডারে 50টা অ্যাড ক্রিয়েট করা যায়, ঠিক আছে? আর আপনার যদি যেটা হচ্ছে যে ম্যানেজ অ্যাডভার্টাইজার হন তাহলে আপনার যেটা করতে পারবেন সেটা হলো যে আপনি 10,000 ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, 10,000 অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন এবং 50,000 অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আর একটা অ্যাড সেটের আন্ডারে 50টা আপনি অ্যাডস ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে যেটা হচ্ছে আমি জাস্ট নাম্বার বললাম যে আপনি কতগুলো ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আমি ইন ডিটেলস যেটা হচ্ছে ক্যাম্পেইন অ্যাড সেট এবং অ্যাড এটা কি এটাও একটু আমি বুঝিয়ে দেব, যেটা তাহলে আপনাদের জন্য ইজি হবে। তবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আমি যে নাম্বারগুলো বললাম যে আপনার যদি যেটা হচ্ছে রেগুলার অ্যাড অ্যাকাউন্ট হয় বা ম্যানেজ অ্যাডভার্টাইজার হন, তো এই যে নাম্বারগুলো যদি ধরেন আমি ধরে নিচ্ছি আপনি রেগুলার অ্যাড অ্যাকাউন্টস আপনি ইউজ করেন, সাধারণত সবাই রেগুলার অ্যাড অ্যাকাউন্টস ইউজ করে। তো আপনার ধরেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনার 5,000 ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গিয়েছে, 5,000 অ্যাড সেট ক্রিয়েট হয়ে গিয়েছে, হ্যাঁ 5,000 অ্যাডও ক্রিয়েট হয়ে গিয়েছে। মানে এটা আপনার যখন হয়ে যাবে তখন কি করবেন, আপনি যদি লিমিটটা রিচ করে ফেলেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যেটা করতে হবে এটা ডিলিট করতে হবে এবং ডিলিট করলে এটা কিন্তু যে জিনিসটা হবে, ডিলিট করলে যেটা হচ্ছে ফেসবুকের আর্কাইভে থেকে যাবে। ডিলিট করলে যেটা হবে যে আপনার লিমিটটা ক্রস করে ফেলেছেন, আপনি যখন ডিলিট করছেন আপনার নতুন করে আবার ক্যাম্পেইন রান করতে পারবেন আপনার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু সেটা আর্কাইভে চলে যাবে এবং আর্কাইভে যাওয়ার কারণে যেটা হবে সেটা হলো আপনি আর এটা এডিট করতে পারবেন না, ঠিক আছে? ডুপ্লিকেট করতে পারবেন না। নর্মালি যেটা আমরা করতে পারি যে আমরা একটা ক্যাম্পেইন রান করেছি, এটা বেশ কিছুদিন পরে যদি ভালো রেজাল্ট হয় আমরা আবার ডুপ্লিকেট করি, তাই না? বা আমরা কোনো একটা অ্যাড আমরা ডুপ্লিকেট করি, কিন্তু আপনি যখন এটা ডিলিট করে দিবেন সেটা আর্কাইভে চলে আসবে, ঠিক আছে? সেটা তখন আর আপনি এডিট করতে পারবেন না বা ডুপ্লিকেট করতে পারবেন না। তো এটা ছিল একটা বেসিক একটা নাম্বার, একটা ধারণা ক্যাম্পেইন স্ট্রাকচারের। তো এবার আমরা যদি একটু ডিটেলসে যাই যে ক্যাম্পেইন কাকে বলে, এটা চেকলিস্টগুলো কি, অ্যাড সেট কাকে বলে, অ্যাড সেটের চেকলিস্ট কি, অ্যাডের চেকলিস্ট কি। তো আমরা প্রথমে ক্যাম্পেইন সম্বন্ধে জানবো। তো হোয়াটস আপনার ক্যাম্পেইনটা কি? থিঙ্ক অফ দ্য ক্যাম্পেইন অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ ইয়ার অ্যাড। When you decide to run ad, you will always start with the campaign.
ক্যাম্পেইনের সংজ্ঞাটা একদমই সিম্পল, এটা হচ্ছে অ্যাডের ফাউন্ডেশন। আপনার যখনই যেটা হচ্ছে যে আপনি কোনো অ্যাড নিয়ে চিন্তা করবেন, ঠিক আছে, আপনাকে একটা ক্যাম্পেইন আপনার রান করতে হবে, স্টার্ট করতে হবে, এবং এটা চেকলিস্ট হচ্ছে আপনার অবজেক্টিভ চুজ করতে হবে। আপনার ক্যাম্পেইন যখন সিলেক্ট করবেন তখন আপনাকে অবজেক্টিভ চুজ করতে হবে, যে আপনি যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, টোটাল 11টা, মানে বলেছি যে 11টা যে অবজেক্টিভ আছে সেটা দেখিয়েছি। তো আপনাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে এবং আপনাকে অ্যাড সেট ক্রিয়েট করতে হবে। তো এটা ছিল হচ্ছে ক্যাম্পেইন। এরপর যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার অ্যাড সেট সম্বন্ধে যদি বলি, অ্যাড সেট টেলস ইউ অ্যাড হাউ টু রান। অ্যাড সেটের মধ্যে হচ্ছে যে আপনাকে বোঝাতে হবে যে আপনি অ্যাডটা কিভাবে রান করবেন। তো এটা কিভাবে আপনি বোঝাবেন, তো সেক্ষেত্রে আপনার চেকলিস্ট হচ্ছে অ্যাড সেটের মধ্যে আপনাকে আপনার অডিয়েন্স সেট আপ করতে হবে। এখানে আপনার যেটা হচ্ছে যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, হ্যাঁ, এবং এই সব কিছু মিলে আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে যে আপনার অডিয়েন্সটা কেমন হবে। আপনি অ্যাড সেটের মধ্যে আপনার অডিয়েন্সটা সেট আপ করবেন। আপনি অ্যাড সেটের মধ্যে আপনার বাজেট সেট করবেন, যে আপনি কত বাজেট দিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার ক্যাম্পেইনটার জন্য আপনার যেটা হচ্ছে যে অ্যাড সেটে আপনার বাজেট কত দিতে চাচ্ছেন। আপনি শিডিউল করতে চাইলে আপনি ওখানে শিডিউল করতে পারবেন। আবার আপনি যেটা হচ্ছে বিডিং, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা অপশনাল, আপনার যদি বিড সেট করতে চান আপনার সেট করতে পারবেন। এবং আপনার এরপরে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে অ্যাড ক্রিয়েট করতে হবে, মানে পরের স্টেপটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে হোয়াটস অ্যান অ্যাড। ইয়োর অ্যাড ইজ হোয়াট ইউর কাস্টমার অর অডিয়েন্স উইল সি। ঠিক আছে, এটা হচ্ছে যে একদম লাস্ট পার্ট, যে অ্যাডটা। তো অ্যাড হচ্ছে যেটা, সেটা আপনার অডিয়েন্স যেটা দেখবে। তো এখানে চেকলিস্ট হচ্ছে আপলোড ওয়ান অর মোর ইমেজ অর ভিডিও। আপনি অ্যাডে যেটা করবেন, আপনার এই যে আপনার সবকিছু একটা ক্যাম্পেইন প্রথমে আপনি স্টার্ট করলেন, তারপর তার আন্ডারে অ্যাড সেট দিয়ে আপনি কিভাবে এটা রান করতে চান, কোন অডিয়েন্সকে দেখাতে চান, কখন দেখাতে চান, বাজেট কত, সব সেট করলেন আপনি ক্যাম্পেইন এবং অ্যাড সেট। এবার অ্যাডে হচ্ছে কি দেখাবেন আপনি, তো সেটা ইমেজ হতে পারে, একাধিক ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, সেটা আপনি সেট করবেন। তারপর হচ্ছে ফিল ইন দ্য ডিটেলস অফ ইউর অ্যাড সাচ অ্যাজ টেক্সট, তারপর হিডার দ্যাট ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু হ্যাভ। তো এখানে হচ্ছে যে আপনি প্রথমে ভিডিও দিলেন বা ইমেজ দিলেন, এরপর হচ্ছে আপনার টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হবে, ঠিক আছে, এই সব কিছু আপনাকে এই অ্যাডটাকে সেট করতে হবে। তো এই বিষয়, এই টোটালটাই হচ্ছে আপনার বিষয়টাই হচ্ছে হলো ক্যাম্পেইন স্ট্রাকচার। এটা খুব বেশি একটা বড় ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা কি, এবং যেটা হচ্ছে যে এটার ইন ডিটেলস, যেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। তো এই ভিডিওটা সম্বন্ধে বা এই সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, অবশ্যই আপনি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই কমেন্ট সেটা রিপ্লাই দিব। আর যেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চ্যানেলটিতে ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।